আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো ঘরোয়া তৈরি মেয়োনিজ। এর জন্য আমাদের প্রয়োজন নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম। আপনারা 2টা ডিম বা 3-4টা ডিম দিয়েও ব্যবহার করতে পারেন। আমি 2টা ডিম নিয়ে দেখালাম। এবার এই 2টা ডিম ভালো মতন আমরা 2 মিনিট ব্লেন্ড করব, যেন এটার মধ্যে ফোম ভাবটা চলে আসে। দেখতেই পারতেছেন ডিমটাকে আমরা ব্লেন্ড করে নিছি। এরপর এটার মধ্যে আমরা হাফ কাপ পরিমাণে তেল দিয়ে আবার ব্লেন্ড করব। সবাই ভাবে মেয়োনিজ বানাতে প্রচুর পরিমাণে তেল অপচয় হয়, কিন্তু না। আজকে আমি আপনাদেরকে সহজ উপায় দেখাবো যে 2 কাপ তেল দিয়ে কীভাবে মেয়োনিজ তৈরি হয়ে যায়। এরপর আমরা আরও হাফ কাপ তেল দিয়ে দিছি, মোট 1 কাপ তেল দিছি। এখন আমরা আরও হাফ কাপ তেল দিব, আর একটু বেশি দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিব। এরপর বাকি যে তেলটুকু আছে সেটাও আমরা ঢেলে দিব। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা টেক্সচার আসছে। 2 থেকে 3 মিনিট এভাবে ভালো মতন আমরা ব্লেন্ড করব। তারপরে এটার মধ্যে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। আমরা এখন এখানে স্বাদ মতো লবণ দিব। তারপর 2 থেকে 3 চামচ আমরা চিনি দিব। তারপর এটাকে আমরা ভালো মতন আবার ব্লেন্ড করে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি আর লবণের পরিমাণটা দিন, তবে বেশি পরিমাণে আপনারা চিনিটা দিবেন না, অ্যাভয়েড করবেন। 2-3 চামচের বেশি চিনি দিলে দেখবেন যে মেয়োনিজের টেস্টটা একদম মিষ্টি হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন আমাদের মেয়োনিজটা একদম হুবহু বাজারের মেয়োনিজের মতন দেখতে মনে হচ্ছে। আমি সাথে একটু বাটার অ্যাড করছিলাম, আর রসুন 2 চামচ দিয়ে দিবেন। আপনারা চাইলে রসুনের কোষও দিতে পারেন, 3-4টা বা 7-8টার মতন। আমি এখানে বাটার রসুন ব্যবহার করছি। দেন এটাকে আবার ব্লেন্ড করে নিব আমরা। আমি বাটারটা ইউজ করছি, বাট এটা একদমই এক্সেপশনাল। সাথে টমেটো কেচাপ দিয়ে দিবেন 2-3 চামচের মতন, বা অল্প একটু আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন কালারের জন্য। এরপর আমি লেবুটা চিপে দিয়ে দিছি। আপনারা একটা লেবুর অর্ধেক চিপে দিবেন, আর তারপর এটাকে ভালো মতন ব্লেন্ড করে নেবেন। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। দেন 2 থেকে 3 মিনিট আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখতেই পারতেছেন এটা হুবহু বাজারের তৈরি মেয়োনিজের মতন হয়ে গেছে। আপনারা আমার রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটিতে যেয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।